আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো আমার ছোট্ট এই রেসিপিটা করতে যা যা প্রয়োজন ছিল সব এক ঝলকে একটু দেখিয়ে দিলাম। আর এখন তেল গরম করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণ দারুচিনি। এখন অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব তেলে। তারপরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসঙ্গে আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখন সেটাও অ্যাড করে দিয়েছি। কিছু সময় নেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, এতে করে আর মশলাটা পুড়ে যাবে না। মশলা কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব বেগুন আলু। আমি আগে থেকে বেগুন আলু আর মাছ ভেজে নিয়েছি। তো বেগুন আলু অ্যাড করে আমি কিছু সময় কষিয়ে নেব। এখন দিয়েছি আমি ঝোলের পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। এভাবে কিছু সময় রান্না করব। তারপরে হচ্ছে আমি এখানে মাছ অ্যাড করব। আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করছি আজ বেগুন আলু দিয়ে। তো এইভাবে রান্না করলে খেতে বেশ মজার হয়। তো আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন, একবার হলেও রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এদিক থেকে আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন শুধু আমি উপর থেকে একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এইভাবে কিছু সময় রান্না করে তুলে নেব। এটা হচ্ছে অন্য আরেক দিনের একটা ভিডিও। আমার তিল তিল করে গড়ে ওঠা স্বপ্নের একটা নীড় হচ্ছে। তো আমি সেখানে যাচ্ছি। আর ওখানে গিয়ে যে আজ আমি এমন একজন মানুষের মুখোমুখি হব সেটা কখনোই ভাবতে পারিনি। আসলে একটা স্বপ্ন দেখতে গিয়ে আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। আর এদেরকে তো চিনে না, আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে। মাটির বাড়ির একটা মাটির মানুষ, সত্যি ও অসাধারণ একটা মেয়ে। একটা মানুষ ক্যামেরার পিছনে একরকম, আবার দেখা গিয়েছে ক্যামেরার সামনে একরকম, কিন্তু আমি বলবো বিথি ক্যামেরার পিছনেও যা সামনেও তা। আমার তো ওকে এত ভালো লেগেছে, এত অমায়িক একটা মানুষ। ওর সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, আমি যে সেটা ক্যামেরায় ক্যাপচার করবো আমি ভুলে গিয়েছি। গাড়ির ভিতরে আরও লোকজন ছিল, তো ওদের সাথে এমনিতেই কথা বলেছি, ওদেরকে আর বের হতে বলিনি, কারণ রাস্তায় একটু পানি কাদা ছিল তাই। আর ওদের সাথে ছোট বেবি আছে, মুস্কান ছিল, মুস্কানের বেবি ছিল, তারপর হচ্ছে রুকায়া, রাত, ওনারা সবাই ছিল। তো ওনাদেরকে আর বের হতে বলিনি। তো গাড়ির ভিতরে থেকে ওরা কথা বলছে। তো বেশ ভালো, সবগুলো মানুষ, ওদের সাথে কথা বলে বেশ ভালো লেগেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমাকে ভালোবেসে এ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।